নমস্কার বন্ধুরা, এক সন্তানহারা মায়ের সাধারণ মানুষের উদ্দেশ্যে কাতরাজি পাশে দাঁড়ানোর। আগামী 9ই আগস্ট পূর্ণ হবে অভয়ার হত্যার 1 বছর, আর সেই বর্ষপূর্তিতেই অভয়ার পরিবারের ডাক নবান্ন চলো অভিযান। নিজের কর্মস্থানে খুন হতে হয় অভয়াকে নৃশংসভাবে, আর প্রশাসনিক দুর্বলতা ন্যায় বিচারে বাধা হয়ে দাঁড়ায়। মুখ্যমন্ত্রীর কাছে বারবার আর্জি জানিয়ে কোনো লাভ হয়নি, বরঞ্চ কপালে জুটেছে লাঞ্ছনা, হুমকি এবং অপমানজনক কথাবার্তা। ন্যায় বিচারের জন্য দিনের পর দিন অপেক্ষা করার পরে ধৈর্যের বাঁধ ভেঙেছে। তাই প্রশাসনিক প্রধানের কার্যালয়ে নবান্ন অভিযানের ডাক অভয়ার পরিবারের। সাধারণ মানুষকে পাশে নিয়ে লড়াই করতে চান অভয়ার পরিবার। আপনারা হাঁটবেন তো অভয়ার পরিবারের সাথে পায়ে পা মিলিয়ে, তাতে যদি প্রশাসনের টনক নড়ে, আর যেন কোনো মায়ের কোল না খালি হয়। আজকে মঞ্চের পাশে যে ঝাপসা মুখটা রাখা আছে, ওটা কিন্তু আজকে ঝাপসা হওয়ার কথা ছিল না। ওটা উজ্জ্বল জ্বলজ্বল করবে এবং আমাদের মুখটা উজ্জ্বল হবে। সেই জন্যই কিন্তু আমার মেয়েটা ছোট্টবেলা থেকে লড়াই করত এবং তার প্রতিজ্ঞা ছিল, মা আমি এমডিতে গোল্ড মেডেল পাবো। এবং হয়তো এতদিন তার পরীক্ষাটাও হয়ে যেত, এমডিতে সে হয়তো গোল্ড মেডেলও পেত। কিন্তু সব কিছু কাদের জন্য হলো এটা? না আমরা কোনো অপরাধ করলাম, না আমার মেয়েটা কোনো অপরাধ করলো। কারা করলো এটা? কোন দুষ্কৃতী হসপিটালের ভেতরে গিয়ে যারা এই কাণ্ডটা ঘটালো তাদেরকে আমি আর ডাক্তার বলবো? হসপিটালে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট আরজিকর হসপিটালের, তাদের কোনো দিন আমি আর ডাক্তার বলতে পারবো না। যারা আমার এই ফুটফুটে মেয়েটার স্বপ্নটা নিয়ে ছেলেখেলা করলো, তারা আর যাই হোক ডাক্তার হওয়ার যোগ্যতা তারা হারিয়েছে। তাই এই একটা কষ্টই, কোনোদিন ভাবিনি যে এই যন্ত্রণা আমরা সহ্য করব। অনেক কষ্ট করে আমরা মেয়েটাকে বড় করেছিলাম এবং মেয়েটাও অনেক কষ্ট করে এত সুন্দর একটা মনের মানুষ হয়েছিল। শুধু ভালো ডাক্তার না, সে ভালো মেধাবী ছাত্রী না, সুন্দর একটা মনের মানুষ, যে গরিবদের দুঃখে কাঁদত, যে গরিব পেশেন্টদের থেকে পয়সা নিত না, বিনা পয়সায় দেখত। এবং সে যখন চেম্বারে বসতো তা মাত্র 200 টাকা ভিজিট ছিল তার। আমরা যেমন আমাদের মেয়েটাকে হারিয়েছি, আমি মনে করি গোটা পশ্চিমবঙ্গই একজন ভালো ডাক্তারকে হারিয়েছে, একজন সৎ মানুষকে হারিয়েছে যে গরিবদের জন্য ভাবতো। আমি কোভিডের সময় দেখেছি, কোভিডের সময় ও আমাদের ওখানকার মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটালে চাকরি করত। তখন যানবাহন চলতো না বলে ওকে বাড়ি থেকে নিয়েও যেত, দিয়েও যেত। ওকে 24 ঘন্টা ডিউটির নিয়ে যাওয়ার বদলে ওকে 2 দিন 3 দিন ওখানে আটকে রাখতো। আমি ভয় পেতাম, ওকে বলতাম, তুই এত ডিউটি করছিস, কি খাচ্ছিস বাইরের খাবার? আমাকেও বরং বলতো, মা ধৈর্য রাখতে হবে, এখন আমাদের ঘরে বসে থাকার সময় নেই, এখন একটা এরকম সময় চলছে, আমাদের বাইরে থাকতেই হবে। একটুও ভয় পেত না। যখন বাড়িতে থাকতো তখন দেখতাম সারা রাত ধরে অনলাইনে ও কোভিড পেশেন্টদের অনলাইন প্রেসক্রাইব করতো এবং অনলাইনে পেশেন্ট দেখতো সারা রাত ধরে। একটা দিনও বাড়িতে থাকতো না। বাবাকে নিয়ে সকালবেলা গাড়ি পাওয়া যেত না বলে ওর বাবাকে নিয়ে ও কোভিড পেশেন্টের বাড়িও বেরিয়ে যেত বাইকে করে, কোভিড পেশেন্টের বাড়ি চলে যেত। নিজের 4 বার কোভিড হয়েছে, তাও কিন্তু একটা দিন ও ঘরে বসে থাকেনি। আমরা এই মানুষটাকে হারিয়েছি। কেন হারিয়েছি? এই আমাদের প্রশাসক, যে আমাদের শাসক, আমাদের যে রাজ্য সরকার, যে আমাদের পুলিশ মন্ত্রী, যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, সে কিছুতেই আমার মেয়ের এই মৃত্যুর দায় এড়াতে পারে না। কারণ তার অধীনেই আমার মেয়েটা ওখানে ছিল। আমি তাকে বলতাম, তুই হসপিটালে ঢুকে যাবি, আমাকে ফোন করবি, আমি চিন্তামুক্ত থাকব। একটা কিভাবে এটা হসপিটালের মধ্যে একটা কত বড় দুর্নীতিবাজ হলে একজন সিভিক ভলেন্টিয়ার গিয়ে হসপিটালে ঢুকে এরকম খুন ধর্ষণ করলো, আর হসপিটালের কেউ কিচ্ছু জানলো না। এটা যেমন আমি বিশ্বাস করি না, তেমনি পশ্চিমবঙ্গবাসীও বিশ্বাস করে না। কালো সিবিআই সেই পুলিশের সেই দেওয়া তথ্যতেই মদত দিয়েছে এবং বলেছে আমরা খুন ধর্ষণে আর কাউকে খুঁজে পাচ্ছি না। কিন্তু তারা কিন্তু আর কারোর সঙ্গে চেষ্টাও করেনি, আর কোনো জানার চেষ্টাও করেনি সিবিআই যে আর কেউ আছে কি না এই তদন্তে। এই ক্রিমিনাল যে হয়েছে এর আর কেউ ক্রাইমটার সঙ্গে দোষী কিনা সেটা তদন্তও করেনি। একজনের পক্ষে ওই 23 মিনিট সময়ের মধ্যে কিছুতেই ওই একটা
ডক্টর সে কি করে জানলো, একজন সিভিক ভলেন্টিয়ার, যে আমার মেয়ে ওখানে ঘুমাচ্ছিল? কে তাকে ডেকে নিয়ে আসলো? কি মোটিভ ছিল? যতদিন এটা আমরা জানতে না পারবো যে কে সেদিন ঘটালো, কারা করলো, কারা ষড়যন্ত্র করলো এবং খুনের কি মোটিভ ছিল, ততদিন আমরা নিশ্চিন্ত আমরা আর কোনোদিনই হতে পারবো না। কারণ আমাদের সব চলে গেছে। মেয়েটা আমার সেবা করতে গিয়ে সে আরজি করের মর্গের লাশ হয়েছে, আর আমরা দুজন জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি মেয়ের বিচারের অপেক্ষায়। তাই সবাইকে, পশ্চিমবঙ্গবাসীকে বিনীত অনুরোধ, সবাই 9 তারিখ, আগামী 9 তারিখ কোনো দল ও মত নির্বিশেষে, কোনো পতাকাবিহীনভাবে, কোনো এটা রাজনৈতিক লড়াই নয়, এটা সমস্ত জনসাধারণের লড়াই। সবাই নবান্ন চলো অভিযান সফল করবেন।